ভোটের আগে দেশ জুড়ে সহিংসতা, 4 জনের প্রাণহানি, 144টি সংঘর্ষের ঘটনা। পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী গত 12ই ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 45টি। এছাড়া ভীতি প্রদর্শন এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 11টি। প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে 6টি। অবৈধ অস্ত্রের ব্যবহার ঘটেছে 2টি। আচ্ছা, আপনারা দেখুন যে নির্বাচনী প্রচারণার করতে গিয়ে যে সংঘর্ষ, 144টি যে সংঘর্ষ, হুমকি, ভয়, ভীতি এগুলো ঘটতেছে, এগুলো কি আসলেই গণতান্ত্রিক সিস্টেমে, ধর্মীয় কোনো বিধানের সিস্টেমের মধ্যে পড়ে? এগুলো কিন্তু পড়ে না। তাই এই ক্ষমতা নেওয়ার রাজনীতি, ক্ষমতা নেওয়ার কামড়াকামড়ি, এগুলো কোনো সংবিধানেই কিন্তু বৈধতা পায় না। পৃথিবীর বুকে কোনো মহামানব এসে এরকম ঘটনা কিন্তু ঘটাননি যে চেয়ারে বসার জন্য এই সিল ছাপ্পড় মেরে, এই দরাদরি করে টাকা দিয়ে ভোট কিনে এইভাবে মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে। কত মায়ের সন্তান, কত মায়ের বুক যে খালি হবে এই নির্বাচনকে কেন্দ্র করে। আসুন, এই ব্রিটিশ আমলে তৈরি করে রেখে যাওয়া এই ব্যবস্থাকে আমরা বর্জন করি। আসলে ভোটের কিন্তু বিপক্ষে আমরা নই। কথা হচ্ছে যে আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য ভোট অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু সেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে কোন বিধান দিয়ে আসলে দেশ চালাবে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। অর্থাৎ জনগণের সমর্থনেই একজন নেতা নির্বাচিত হবে, এটা ভোট দরকার আছে, কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা যেন আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালিত করে। কিন্তু এরকম সিয়ান নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য যে মারামারি কামড়াকামড়ি, এইটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো মহামানব, কোনো সভ্য জাতি এটা মেনে নিতে পারে না। আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। এটা কিন্তু পত্রিকার প্রতিবেদন আমি পড়ে শোনালাম। সবাইকে আল্লাহ হাফেজ।